আমাদের নিশানা الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم সৎ অন্তঃসৎ অন্তঃসৎ অখণ্ডলামণ্ডলাকারং ব্যাপ্তং জনচরাচরং তৎপাদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কিন্তু আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সকলেই সমন্বিতভাবে আমাদের আমরা একটু করতালি দেবো এই মুহূর্তে আমাদের বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করলেন। সরকারি অফিসগুলো যে সেবাগুলো দিবে, এই সেবাগুলো দেওয়ার জন্য বিভিন্ন সহজীকরণের জন্য বিভিন্ন ব্যবস্থা সরকার গ্রহণ করছে। এখন সরকার কি শুধু গ্রহণ করলে হবে? এটা তো ব্যক্তি পর্যায়ে জানতে হবে। আমি ভূমি মালিক, তুমি ভূমি মালিক, তোমার জানতে হবে না যে আমাকে এই সেবাটা দিচ্ছে? শুধু ভূমির ক্ষেত্রে না, যে কোনো সেবা, আমরা অনেক সেবাই তো নেই, তাই না? তা ওই সেবাটা তো আমাকে জানতে হবে, ওই সেবা হয়। এখন আমাদের ক্ষেত্রে কি, এই যে মিউটেশন বা নামজারির কথা বললাম, এটা আগে এক সময় ছিল ম্যানুয়ালি করতে হতো, আধে করতে হতো, অফিসে এসে করতে হতো, এখন অনলাইনে করা যাচ্ছে। তাহলে আমার প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে যেটা করতে হবে, আমার নিজের নামে একটা আইডি ক্রিয়েট করতে হবে। মৌজা আবার কি করলো, ছোট ছোট খতিয়ান, আমি তোমাদের এগুলো দেখাবো, ম্যাপ দেখাবো, খতিয়ান এগুলো দেখাবে, তখন খতিয়ানে ভাগ করবে। বিশেষ করে একটা পরামর্শ দিতে চাই, সেটা হলো গ্রামের বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ, সেখানে কিছু লোকজনমূলক সচেতনমূলক যে প্রোগ্রাম করে যদি জানানো যায় মানুষকে যে এই সেবা এখান থেকে এই সেবা পাওয়া যায়, তাহলে মানুষ অনেক উপকৃত হবে। বিষয়গুলো এসে গেছে যে আমাদের প্রধান সমস্যা যেটা হলো যে আমাদের যারা শিক্ষার্থী তারা কিন্তু মূলত এই ভূমি টুমি বিষয়ে কিছু জানে না। আজকে যদি যেখানে আমাদের সামনে যারা আছে দেখে জিজ্ঞাসা করা হয় কে কে দলিল দেখিছো, অনেকেই বলবে যে দলিল আমরা দেখিনি। তার কারণ আমাদের দেশের দলিলটা কখন দেখায়, যখন আমাদের উত্তরসূরিরা মৃত্যুবরণ করে, ওই জমিটা ভাগাভাগি হয়, অথবা একটা জমি যখন ক্রয় বিক্রয় করা হয় তখন দেখা পড়ে যে জমিটা কার কতটুকু আছে। কিন্তু তখন যদি আমাদের এই ছেলেপেলেরা এটা কিছুই জানে না, পর্যন্ত পাঠ্যপুস্তকে না আসবে ততক্ষণ চর্চা হবে না। অভিযোগ শুনছিলাম, সেই অভিযোগকারীদের ভিতরে আমিও একজন। যে ফৌজদারি অপরাধগুলো ঘটে, এই অপরাধের একটা বড় উৎস হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ। আর এই জমি সংক্রান্ত বিরোধের কয়েকটা সেক্টর আছে। আমি যদি উদাহরণ দিই একটা করে, যে আমরা পরপর এসে জরিপ করে একটা রেকর্ড বানাই, যেটাকে ROR বলি আমরা বা খতিয়ান বলি, সে একটা বানাই দিয়ে যাই। এরপরে আমার প্রয়োজন জমিটা বিক্রি করব, কার্যক্রম সেইগুলো করে দিতে পারে। তো এটা একটা কোঅর্ডিনেশনের সমস্যা থাকতে পারে, এটার মাধ্যমেও জমি সংক্রান্ত সমস্যাগুলো উদ্ভব হয়। তো সরকারের প্রচেষ্টা রয়েছে এই আমার অন্য সম্পদের, আমার মোবাইলটা যেমন সেফগার্ড আমি রাখি মালিকানা নিশ্চিত করার জন্য, জমির মালিকানা বজায় রাখার জন্য কিছু কার্যক্রম রয়েছে, সেগুলো আমাদের করা উচিত। সবাই সিগনেচার দিয়ে টাকা নিয়ে এটা রসিদ আছে স্যার, সব সবাই রসিদ দিই। রসিদের বাইরে কোনো টাকা লেনদেন হবে না। আমি চাই যারে 1 টাকা লেনদেন করলে স্যার রসিদ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। এটা 6123 কল করে অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা করে দিচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। ভবিষ্যতে এই বিষয়ে আপনারা নিকটস্থ করুন। বলা হয়েছে এখন সময় ছিল